আসসালামু আলাইকুম। বাবার সম্পত্তি দখল করতে মজা লাগে, কিন্তু বাবার ঋণ পরিশোধ করতে মজা লাগে না। দেখবেন সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে, বাবাই যদি কোনো দাঁড় করে থিয়া যায়, ভাই যদি 4-5টা দেয়, কোনো ভাই রাজি হয় না বাবার ঋণটা কিভাবে পরিশোধ করব। এই ভাই কয় হেই ভাই দিব, হেই ভাই কয় হেই ভাই দিব। অথচ দেখবেন বাবাই যে জমি রেখে থিয়া গেছে, কোন ভাইয়ে কোন জমিটা দখল করলে ওই ব্যক্তির লেগে ভালো হইব, এটা নিয়ে বাইরা ঝগড়া লাগবো। অথচ বাবাই যে একটা দাঁড় করছে, ঋণ করছে, সেই ঋণটা ভাঙার লেগে কোনো লোকে সম্মতি দিত না। বাবার বাড়িটা কেডায় দখল করবো, বাবাই ব্যাংক কয়টা রাখছে, কোনো টাকা পয়সা আছে কিনা সেইটা খোঁজ খবর নিয়ে ঘুরবো কেরে, কারণ সেইটা দল করতে হলে বেশি মজা লাগবো। অথচ বাবার দাঁড়িত টাকাটা দিতে গিয়া এই বাইরে ঠেলবো হেই বাইরে, হেই বাইরে ঠেলবো হেই বাইরে, কিনলে গিয়া বাবাই যেটা কইরা দিয়ে গেছে এটা কি শেষ করান যায় না? এটা শেষ করলে তো 7টার মধ্যে লেগে যাবো গা। আর এর পিছনে ইন্ধন দেয় কেডায়? দেখবেন মহারানী, সবার একটা মহারানী থাকে, সেই মহারানী যে আমরা যদি এই জমিটা লইতে পারি তাহলে আমগো লেগে সুবিধা হইব, আমরা যদি বাড়ির 2 তলা বিল্ডিং থাকলে যদি আমরা এই রুমটা লইতে পারি তাহলে আমগো লেগে ভালো হইব। দেওয়া বাবে কোনো ব্যাংকে টাকা রাখছি না, এটা কেমনে তুললে আইনা আমরা এই কাজে লাগাইতে পারবো, সেটা হইলে ভালো হইব। অথচ খালি বাবের সম্পত্তিটা কেমনে কেমনে বন্টন করে কেডায় নিব সেইটা লইয়া ব্যস্ত। কোনো ভাই রাজি হয় না, শেষ পর্যন্ত ঠেলে না জান কারে? শুরু বাইরে দেখবেন যে যেই বাড়িটা শুরু থাকে, সেই বাড়িটা অনেক সময় শুরু থাকার কারণে তারা বাবাই বিয়ে করাতে পারে না। অনেক পরিবার এরকম থাকে যে বাবা মারা যায়, তখন সব দোষ লেগে ছোট ভাইয়ের, সব ঠেললে ছোট ভাইয়ের কারণে দিব যে কি হচ্ছে, বাবাই তোর লেগে ছিল, এখন বাবার ঋণ তুই পরিশোধ করবি। আর বড় ভাইরা যে যে ভাবে সেটেল হয়ে যাবে, সেটেল হয়ে গিয়েও বাবায় কোনো সম্পত্তি রাখছে এটা খোঁচায় বার করে সমান ভাবে বাক না করতে পারলো লোকান কেডা একটু বেশি নিব, কেডা একটু কম নিব, এইটা লেগে দেবো কাজিয়া। আর বাবার ঋণ ধরে বাবা যে ঋণ করছে সেইটা নিয়ে কি আর মাথা ব্যথা নাই গিয়া। যত মাথা ব্যথা হইলো কেডা কোন সম্পত্তিটা দখল করতে পারলে হ্যাঁ লাগিয়া ভালো হইব। সমাজে কিরকম মানুষ নাই গিয়া, অনেক আছে। হক কথা কইতে গেল আমি বালা না, উচিত কথা কইলে বিলাই বেজার। বাবা সম্পত্তি লে এত মাথা কামান, তো বাবা যে ঋণ করছে সেটা দিতে মাথা কামান না, সেটা লে মাথা কামায়েন, বুঝছেন? খালি বাবার সম্পত্তির ভিতরে ধরে বেরেন না। এরকম মানুষ সমাজের মধ্যে আছে দেখে বর্তমান সময় দেখবেন সমাজের মধ্যে অশান্তি।